আমন্ত্রণ গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সমাধান করছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন। আজকের পর্বে থাকছে 6, 4, 5, 6 এই তিনটি প্রশ্ন চ্যাপ্টার 10 থেকে। তো চলো আমরা প্রথম প্রশ্নটি একটু দেখে নিই। আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে একটু প্রশ্নটা ভালো করে পড়ি। দেখো, কোনো মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। কত মিটার? 15 মিটার হলে মিনারের উচ্চতা নির্ণয় করো। আমরা ধরি যে এইটা হচ্ছে একটা মিনার, এটা হচ্ছে কি এবি একটা মিনার। এখন বলো তো এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 মিটার। এই হচ্ছে 15 মিটার। এখন বলো যে ছায়ার দৈর্ঘ্য, ছায়া কোথায় পড়ে? সূর্য যদি এরকম জায়গায় থাকে, যদি আলো দেয় তাহলে ছায়াটা এই বরাবর এসে ভূমিতে পড়বে। তাহলে ভূমিতে পড়বে ছায়া এবং কোণ তৈরি করবে 30 ডিগ্রি। ওকে, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত দেওয়া ছিল? আচ্ছা, এখানে মিনারের দৈর্ঘ্যটা আমাদের দেওয়া ছিল ছায়ার দৈর্ঘ্য, তাহলে মিনারের দৈর্ঘ্যটা আমরা জানি না, এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য 15 মিটার। ওকে, এখন মিনারের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে বলো তো? তোমার মিনারের দৈর্ঘ্য। তাহলে আমরা একটা ধরলাম এইচ, মানে হাইট, উচ্চতা বা এইচ ধরে নিলাম। আর এই যে এইখানে যে তোমার সমকোণের বিপরীতে অতিভুজটা কিন্তু দেওয়া নেই। কারণ কি? দেখো, একটা মিনার ভূমি বরাবর লম্বলম্বিভাবে অর্থাৎ সমকোণে কিন্তু উপরের দিকে থাকবে, আর ছায়াটা অবশ্যই মাটিতে পড়বে বা ভূমিতে পড়বে, আর অতিভুজটা আমাদের নেই। তো অতিভুজ যদি না থাকে, অতিভুজের দরকার নাই, এটা বাদ। তাহলে আছে কি বলতো? লম্ব আর ভূমি। তো লম্ব আর ভূমি থাকলে আমাদের সূত্র হয় কিসের? ট্যানের। আমরা জানি ট্যানের সূত্র হবে। তো ট্যানের সূত্র কি? লম্ব, এখানে থেটার অপোজিট সাইড, এটাকে আমরা বলেছি লম্ব বা পারপেন্ডিকুলার, আর থেটা সংলগ্ন যেটা সেটা হচ্ছে বেজ। তাহলে পারপেন্ডিকুলার বাই বেজ ইজ ইকুয়ালস টু ট্যান থেটা আসবে এখানে, অথবা তুমি কট থেটা দিয়ে চাইলে সমাধান করতে পারো। তাহলে এখানে লিখবো হচ্ছে ট্যান থেটা। ট্যান থেটা মানে ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, এখানে এইচ হচ্ছে লম্ব আর 15 হচ্ছে বেজ। তাহলে ট্যান 30 মান হচ্ছে 1/√3 ইকুয়ালস টু h/15। যদি এটা ক্রস মাল্টিপ্লাই করো তাহলে কী হবে বলো তো? √3h ইকুয়ালস টু 15। এটাকে ওই পাশে নিয়ে ভাগ করে দাও, 15কে √3 দিয়ে ভাগ করলে তুমি পাবো হচ্ছে h ইকুয়ালস টু 5√3। এইটাই কিন্তু অ্যান্সার। তো এইটুকুই আমাদের কোশ্চেনের ম্যাথমেটিক্যাল যে ব্যাপারটা, সেটা এইটুকুই। আমরা এখন আমাদের এই ইজি ম্যাথ বই থেকে তোমাদেরকে একটু এটা বোঝাতে চাচ্ছি। চলো একটু ডিটেলসে করব। যে মনে করি মিনারের উচ্চতা এবি, আর এবি সমান ধরলাম হচ্ছে এইচ মিটার, এই যে। আর ছায়ার দৈর্ঘ্য, ছায়া অবশ্যই মাটিতে পড়বে, এই ছায়ার দৈর্ঘ্য 15 মিটার। আর উন্নতি কোণ যেটাকে থেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি, এই যে সমান 30 ডিগ্রি। তাহলে এটা যেহেতু রাইট ট্রায়াঙ্গেল, তাহলে সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেল এ সি বি এর ক্ষেত্রে পাই ট্যান থেটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। আচ্ছা, এখানে এবি বাই বিসি। এখন এবির ভ্যালু কত ধরছিলাম? এই যে এইচ, সেটাকে বসায় দাও। আর বিসি হচ্ছে 15 বসায় দাও। ট্যান কত ডিগ্রি? ট্যান 30 ডিগ্রি। এই ট্যান 30 ডিগ্রি থেটার ভ্যালু 30 মান হচ্ছে 1/√3 ইজ ইকুয়ালস টু h/15। এখন আমরা কি করব? ক্রস মাল্টিপ্লাই বা আর গুণ করবো। আর গুণ করলে কি হচ্ছে এখানে একটু ডিটেলসে করে দেখাই তোমাদের। এখানে যদি আর গুণ করি তাহলে এটার সাথে গুণ করলে হবে √3h ইকুয়ালস টু 15। তাহলে এই √3টা গুণ ও পাশে যে ভাগ হয়ে যাবে, ভাগ হলে 15/√3। এটাকে যদি একটু ভেঙে দেখাই, ধরো 15, তো 15কে আমরা 3 × 5 লিখতে পারি, বাই হচ্ছে √3। এই √3কে ভাঙলে আবার কয়টা √3 হয় বলো তো? দুইটা, √3 × √3 × 5। আচ্ছা, নিচে হচ্ছে √3, এটা কেটে দাও, থাকে কি বলো তো? 5√3, তার মানে 5√3। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চাইলে তোমরা এটাকে ডেসিমেলে বা দশমিকে নিয়ে যেতে পারো। দশমিক নিলে আমরা যদি ক্যালকুলেটরের মধ্যে মানটা বসাই দিই, 5√3 ইজ ইকুয়ালস টু 8.66 আসছে। কত আসছে বলো তো? 8.66। এই তো আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 8.66। আশা করি ছোট্ট সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত, এটা হলো গাছের উচ্চতা আর ছায়ার অনুপাত এইখানে আর এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার গাছের উন্নতি কোণ দেখো, উচ্চতা আর অনুপাত, উচ্চতা এবং ছায়ার অনুপাত বলতে আমরা কি বুঝি? অনুপাত বলতে বুঝি আমরা কোনো একটা বৃহত্তর সংখ্যাকে সংক্ষিপ্ত আকারে ভাগের মাধ্যমে দেখানো হলো। এটা অ্যাকচুয়ালি প্রকৃত সংখ্যা না, মানে প্রকৃত মান এটা না। তাহলে এটা যদি তোমার হচ্ছে উচ্চতা হয়, তাহলে উচ্চতাকে আমরা ধরে নিতে পারি √3 × x। তাহলে এক্স এর একটা ভ্যালু আছে যেটা অজ্ঞাত, ওটা আমি জানতে পারলে এখানে বসায় মাল্টিপ্লাই করলে আমরা এই তোমার উচ্চতাটা পেয়ে যাব। আর এখানে ছায়া, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে এক্স। তাহলে এক্স এর মানটা বের করলে ছায়ার দৈর্ঘ্যটা পাবো। তাহলে আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে উচ্চতা আর এটা হলো ছায়া। তাহলে এইবার একটা চিত্র যদি আমি একটু খেয়াল করি, এই দেখো, এই চিত্রটাকে যদি আমি দেখাই, তো এইটা হচ্ছে একটা গাছ, তার উচ্চতা ভূমি বরাবর লম্বলম্বী থাকবে, আর ছায়াটা অবশ্যই মাটিতে পড়বে, এই যে ছায়া।
তাহলে এখানে খেয়াল করো, এই যে যদি এটা থেটা হয়, থেটার অপোজিট সাইড হচ্ছে পারপেন্ডিকুলার, আর থেটার সাথে যেটা আছে এটা হচ্ছে বেজ। তো পারপেন্ডিকুলার আর বেজ থাকলে আমরা সূত্র দিব কি, সূত্র দিব হচ্ছে তোমার ট্যান থেটা। অতিভুজ যেহেতু নাই তাহলে এটা বাদ, তাহলে ট্যান থেটা, তাহলে লিখবো হচ্ছে ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ √3x বাই হচ্ছে এক্স। এক্স কেটে যায়, তাহলে কি হয় বলো তো, ট্যান থেটা সমান হচ্ছে √3, আর √3 ট্যান কত ডিগ্রি মান, √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রি মান, তাহলে এখানে লিখবো হচ্ছে ট্যান 60 ডিগ্রি। দুই পাশে ট্যান বাদ দিই, থেটা সমান সমান 60 ডিগ্রি। থেটার ভ্যালু কত আসছে বলো, 60 ডিগ্রি। এটা কিন্তু অ্যান্সার। তো এখন আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু বোঝার চেষ্টা করি। গাছের উচ্চতা এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাত এটা দেওয়া থাকলে আমরা ধরে নিতে পারি উচ্চতা, এটা হলো উচ্চতা আর এটা হলো ছায়া। উচ্চতা ডিই, ছায়া হচ্ছে ইএফ, সমান হচ্ছে এক্স, আর এখানে √3x। আর উন্নতি কোণ এটা সমান ধরলাম থেটা। এবার আসো, এই যে লম্ব বাই ভূমি ট্যান থেটা, এখানে √x কেটে যায়, √3 সমান হচ্ছে ট্যান 60 ডিগ্রি। দুই পাশে ট্যান বাদ দাও, থেটা সমান 60 ডিগ্রি। তাহলে গাছের উন্নতি কোণ হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটি দেখো, এখানে একটি ঘরের ছায়ার কোনো বিন্দুতে, দেখো একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঘরটির উচ্চতা কত, খুব ভালো করে খেয়াল করো। এইটা মনে করো ঘরের একটা দেয়াল, এটা হচ্ছে ঘরের একটা ফ্লোর, তাহলে ঘরে তো ছাদও থাকবে না, এটা হলো ছাদ। তো বলা হয়েছে ছাদের কোনো একটা বিন্দু, ধরো যে আমি এটা হলো ছাদ আর এটা হলো ফ্লোর, কল্পনা করো। এখন ছাদের কোনো একটা বিন্দু, মনে করো ছাদের এই বিন্দু থেকে, তো বলছে যে কি কোণ বলো তো, অবনতি কোণ। তাহলে অবনতি কোণ কোথায় তৈরি হয়, অবনতি কোণ তৈরি হয় কোথায়, অবনতি কোণ তৈরি হয় হচ্ছে তোমার উপরে, অর্থাৎ এখানে ফ্লোরে একটা বিন্দু আছে, সেই বিন্দুর কোণ তৈরি হবে হচ্ছে উপরে, এই হচ্ছে অবনতি কোণ। কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর ছাদে তুমি এখন কি করবা, এটা হলো ছাদ আর এটা হচ্ছে কি বলতো, ফ্লোর। এখন বের করতে বলছে কি ঘরটির উচ্চতা, তাহলে উচ্চতা বের করতে বলে লম্ব টানতে হবে। কি টানতে হবে, লম্ব। এই দাও লম্ব টেনে দিলাম। লম্ব মানে ছাদের একটা, আমাদের ঘরের একটা দেয়াল। তো এখন এই এবি, এইটা হচ্ছে আমাদের কি বলতো, ঘরের দেয়ালের দৈর্ঘ্য বা ঘরের উচ্চতা বলো, বা তুমি হচ্ছে লম্ব বলো, যাই বলো। এখন এইটা এই বিন্দু থেকে এই বিন্দু, অর্থাৎ ভূমির বিন্দু সি থেকে ছাদের বিন্দু এ এর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 20 মিটার। বের করতে বলছে হচ্ছে এইটা, তাহলে এটাকে ধরো এইচ, হাইট। এখন তুমি খেয়াল করে দেখো, তোমার কোণটা কিন্তু ত্রিভুজের বাইরে। তো কোণ যেহেতু ত্রিভুজের বাইরে, প্রশ্ন তো সমাধান করা যাবে না। কিন্তু অবনতি কোণ কি হয়, ভূমির কোনো একটা বিন্দু থেকে ভূমির সমান্তরাল রেখার সাথে কোণ তৈরি হয়। তাহলে এই রেখাটা, অর্থাৎ মনে করো এটাকে দিলাম হচ্ছে এডি, ওকে, এডি রেখাটা হচ্ছে বিসি রেখার সমান্তরাল। এডি রেখা যদি বিসি রেখার সমান্তরাল হয়, এসি তাদের ছেদক, এসি কি ইন্টারসেক্টর অফ লাইন এডি অ্যান্ড বিসি। তো যদি এটা ইন্টারসেক্টর হয় আর এই লাইন দুটো যদি প্যারালাল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আর ইকুয়াল হবে। তার মানে এটা 30 ডিগ্রি হলে এইটাও 30 ডিগ্রি হবে। ক্লিয়ার? তার মানে আমার এখন, কারণ কি আমি ত্রিভুজের মধ্যে কোনটা কেন ঢোকাচ্ছি, আমি কিন্তু এর আগের পর্বগুলো বলেছি যে আমার এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আমি সলভ করবো, আমাকে যে ইনফরমেশন দেখ না কেন, আমাকে একটা রাইট ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। সমকোণী ত্রিভুজ ছাড়া আমরা এই প্রশ্নের সমাধান করতে পারবো না। তার মানে তথ্য উপাত্তে থাকতে পারে ঘর, ছাদ, মনে করো যে এরপরে খুঁটি, তারপরে খাম্বা, তারপরে টাওয়ার, মিনার, নদী, সমুদ্র, যা থাক না কেন, সেগুলোকে আমাকে কী করতে হবে, একটা সমকোণী ত্রিভুজে রূপান্তরিত করতে হবে। তা আমি কিন্তু বাইরের এই যে কোণটা, এই কোণটাতে কাজ হবে না, আমরা ত্রিভুজের মধ্যে একান্তর কোণ হিসেবে নিয়ে আসছি। এবার খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তারকা চিহ্নিত, এই ত্রিভুজের এই থেটার অপোজিট সাইডটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব, আর এইটা হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। বেস বা ভূমিটা এখানে নাই। তো যেহেতু ভূমিটা নাই, এই অঙ্কের জন্য ভূমিটা লাগবে না। তাহলে আমরা জানি লম্ব আর অতিভুজ থাকলে সূত্র হবে সাইনের। তাহলে সাইন থেটা, এখানে কি লিখবা বলো তো, সাইন থেটা বলতে এখানে 30 ডিগ্রি বোঝায়। তাহলে সাইন থেটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে এইচ আর অতিভুজ এখানে হচ্ছে 20, তাহলে এইচ বাই 20 লম্ব বাই অতিভুজ। সাইন 30 মান হচ্ছে কত বলো তো, হাফ। এই লিখলাম হাফ, সমান সমান হচ্ছে এইচ বাই 20। তাহলে আর গুণ করো, 2h ইকুয়ালস টু 20, তাহলে h ইকুয়ালস টু 10, অর্থাৎ ঘরের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 10 মিটার। এই যে সহজে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার চলো আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু তোমাদেরকে এটা আরেকবার একটু বোঝাই। ধরি যে কি ধরবো, এখানে আমরা ঘরটির উচ্চতা, এই যে এবি, এই হচ্ছে ঘরের উচ্চতা, এবি সমান কি বলতো, h মিটার। তাহলে এই বিন্দু থেকে, এই ছাদের কোনো একটা বিন্দু থেকে ভূমির সি বিন্দু,
এই যে সি বিন্দু থেকে এ বিন্দুতে অবনতি কোণ হচ্ছে CAD সমান হচ্ছে কত ডিগ্রি বলো তো 30 ডিগ্রি। আর এসি হচ্ছে এখানকার দূরত্ব, অর্থাৎ ছাদ থেকে ভূমির দূরত্ব 20 মিটার। তাহলে এই দুটো মান আমি জানি। এবার দেখো এই যে কোণ ডিএসি আর হচ্ছে ACB সমান কেন? কারণ এটা হচ্ছে একান্তর কোণ, সেই জন্য সমান। এখন আমাদের ত্রিভুজ ABC, এই যে রাইট ট্রায়াঙ্গেল ABC এর ক্ষেত্রে সাইন থেটা কেন? লম্ব আছে আর অতিভুজ আছে, তাহলে সাইনের সূত্র আসবে। তাহলে সাইন থেটা বা সাইন 30 ইকুয়ালস টু AB বাই হচ্ছে AC। এখন সাইন 30 মান হচ্ছে হাফ, আর এখানে এবির মান হচ্ছে h/20, মান বসাই দিলাম, আর গুণ করলে 2h ইকুয়ালস টু 20, h ইকুয়ালস টু 10। তাহলে কি হচ্ছে? ঘরটির উচ্চতা হচ্ছে 10 মিটার, এবং এইটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এতটুকুই ছিল আজকে আমাদের এই ক্লাসের আয়োজন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।